আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা'দ। প্রিয় দেশবাসী, পবিত্র মাহে রমজান ইফতারের পূর্ব মুহূর্ত খুবই গুরুত্বপূর্ণ একটি সময়, যেই সময়ের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের দরওয়াজা খুলে দেন। বান্দা যে সকল দোয়া করে আল্লাহ পাক দোয়া কবুল করেন। এই জন্য ইফতারের পূর্বে দোয়ার মুহূর্ত, এই সময় আমরা সর্বপ্রকার কাজ থেকে বিরত থেকে দোয়া ইস্তেগফার পড়তে থাকব। বেশি পড়ব আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী, ইয়া ওয়াসিআল ফাদলি ইগফিরলি, ইয়া ওয়াসিআল ফাদলি ইগফিরলি। এরকমভাবে দোয়া পড়তে থাকব, দোয়ার মধ্যে শামিল হব, দোয়ায় লিপ্ত থাকব। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার ফেরেশতাদেরকে নিয়ে গর্ব করতে থাকবেন যে দেখো ফেরেশতারা আমার বান্দা দুনিয়াতে কত কষ্ট করে মহাব্বত করে রোজা রাখতেছে, ক্ষুধা তৃষ্ণা সবই আছে, আর সব জিনিসও প্রস্তুত আছে খাওয়ার মতো, কিন্তু আমার বান্দা খায় না, আমার বান্দা পান করে না, হাতটা ধরে না, ধরলেও সে খানা হিসাবে গ্রহণ করে না, বারবার হাইতে এটা রেখে দিচ্ছে, আমার সময়ের অপেক্ষা করতেছে। ও আমার ফেরেশতারা সাক্ষী থাকো, আমি মহান রব্বুল আলামিন আমার এই সমস্ত বান্দাদেরকে মাফ করে দিলাম। এই জন্য যে ইস্তেগফার পড়বে এবং আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী, এই দোয়াটা পড়বে। ইয়া ওয়াসিআল ফাদলি ইগফিরলি, ইয়া ওয়াসিআল ফাদলি ইগফিরলি, এই দোয়াগুলি পড়বে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে ইফতারের পূর্বেই নিষ্পাপ মাসুম করে দেবেন। এই জন্য আমরা সকলেই এই সকল দোয়ার মধ্যে মশগুল থাকব। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন।